সকালের যে ব্যস্ততা সেটা যেন একটু কম হয়, কাজের চাপটা যেন একটু কম হয়, সকালটা যেন বরকতময় হয়। সেই জন্য দেখা যায় রাতে অনেক কাজ গুছিয়ে রাখি, তারপরে দেখা যায় একে দুয়ে মিলে অনেক কাজ হয়ে যায় সকালবেলা। কাজের প্রেশারটা অনেক বেশি হয়ে যায়। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আপনাদের ভাইয়া দুপুরে লাঞ্চ এবং সকালের নাস্তা রেডি করে দেওয়ার পরে বাচ্চাদের টিফিন রেডি করে নিচ্ছি। এখানে কিছু ডিম ব্রেড দিয়ে, আর ব্রেড দিয়ে ডিমের যে অনেকে টোস্টার বলে, অনেকে অনেক ধরনের নাস্তা বলে থাকে, তো আমি ডিম আর পাউরুটি দিয়ে যে তেলে ফ্রাই করে নাস্তাটা রেডি করা হয়, তো সেটা করে নিচ্ছি। আমার ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকেই অনেকের ভিডিও দেখি, তবে লাইক দিতে ভুলে যাই, সেই জন্য কথাটা বারবার মনে করিয়ে দেওয়া। আর এখানে আমি কিছুটা আম কেটে নিচ্ছিলাম বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দেওয়ার জন্য। রুটি শুকনো, যেহেতু তেলে ফ্রাই করে দেওয়া হয়েছে ডিম দিয়ে, তারপরেও একটু ফুডস জাতীয় জিনিস দিলে, তেল জাতীয় জিনিস খাওয়ার পরে কিন্তু এটা ওদের কাছে বেশ ভালো লাগবে, সেই জন্য তো অপশনালভাবে এটা দিয়ে দিছি। দেখা যাবে রুটি যদি খেতে ভালো না লাগে, এক পিস খেয়ে বা দুই পিস খেয়ে যদি তখন ওর কাছে আর ভালো না লাগে, তখন ওই ফ্রুটসটা খেলে ওর পেটটা মোটামুটিভাবে একটু ভরা থাকবে। সেই জন্য এই অপশনালভাবে মানে দুইটা জিনিস একসাথে দিই, যে জিনিসটা একটা জিনিস যদি ভালো না লাগে অন্য আরেকটা জিনিস খেয়ে পেটটা ভরা রাখতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পরে নামাজ পড়ি ফজরের, আর এরপর রান্নাঘরে চলে আসি। রান্নার যত কাজ থাকে সেগুলো করি, মানে আপনাদের ভাইয়ের লাঞ্চ এবং সকালের নাস্তা রেডি করা, বাচ্চাদের টিফিন রেডি করে দেওয়া, এরপরে বাচ্চাদেরকে রেডি করে নিয়ে স্কুলে চলে যাওয়া। আর স্কুল থেকে আসার পরে গিয়ে বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, এইসব কাজ কিন্তু অনেক সময় ক্যামেরা অন করে করে থাকি, আবার অনেক সময় অফ ক্যামেরাতে সেরে নিই। আমাদের মহিলাদের কিন্তু হাজারটা কাজ থাকে ক্যামেরার বাইরেও, তো এটা আমরা যারা ঘরে কাজ করি বা ঘরে থাকি গৃহিণীরা, তারাই কিন্তু একমাত্র বুঝি আমাদের কত কাজ থাকে। শত ব্যস্ততার মাঝে আমরা যারা ইউটিউবে কাজ করি বা এই প্ল্যাটফর্মে কাজ করে থাকি, তাদের কিন্তু আলাদা একটা কাজ থাকে, সেটা ক্যামেরা অন করা, ভিডিও করা, এক এক সময় এক এক পজিশনে নিয়ে তারপরে ভিডিওগুলো করা, এরপর এডিটিং করা, তারপরে আপলোড দেওয়া। এগুলো করতেও কিন্তু একটা ভিডিও আপলোড দেওয়ার পিছন পর্যন্ত কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আমি আমার সময়টার কথা বললাম। তো এরপরও দেখা যায় এত কষ্ট করে একটা ভিডিও বানাই আমরা, তো অনেকে লাইক করে না, অনেকে ভিডিও দেখে বের হয়ে যায়, অনেকে ঢুকে একটা কমেন্ট করেন, তারপর ফুল ওয়াচ করে দেন না। তো এই উদ্দেশ্য এই কথাগুলো বলা। আমরা যারা ভিডিও বানাই বা ভিডিও আপলোড দিয়ে প্ল্যাটফর্মে কাজ করি, তারা কিন্তু সবাই জানি একটা ভিডিওর পিছনে কিন্তু অনেকটা পরিশ্রম করে তারপরে একটা ভিডিও তৈরি করতে হয়। তো একে অপরকে সাহায্য করব বা সাপোর্ট করব, আমি এটাই বলবো। তারপর অনেকে আছে সাবস্ক্রাইব করে পরবর্তীতে সাবস্ক্রাইবটা কেটে নেয়, এই কাজটা করবেন না। সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ এই কাজটা কেউ কারোর সাথে করবেন না। এটা করে কিন্তু একটা চ্যানেল যে গ্রো করে, সেই গ্রোটা কিন্তু থেমে যায়, অনেকটা ধীর গতিতে কাজ করে। তো এখানে আমি রান্নাবান্নার পাশাপাশি কিছু ফুচকা করে নিয়েছিলাম, মানে আমি যেহেতু আম্মা আর আমার মেয়ে বাসায় আমরা 3 জন খাবো, সেই জন্য। এরপরে ছিল দুপুরবেলা, আর দুপুরে বাচ্চাদেরকে নিয়ে আসা, খাওয়া দাওয়া সব কিছু কিছু করে নেওয়ার পরে গিয়ে সন্ধ্যার পর্ব। এটা সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছিল, সাথে কিছু মোগলাই পরোটা নিয়ে আসছিল।
তো পরোটাটা হচ্ছে আগে সবাইকে দিয়ে দিচ্ছি, গরম গরম থাকতে খেয়ে নিলে হচ্ছে এই জিনিসটা বেশ ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই জিনিসটা স্বাদ তেমন একটা লাগে না। তো যেন সবাই গরম গরম খেয়ে নেয় সেজন্য আগে এই কাজটা করে পরবর্তীতে হচ্ছে আমার যে মাসের বাজার বা মাসকাবাড়ি বাজার যেটা বলে সেটা নিয়ে আসছে, ওটা গুছাই নেব। আমি ভিডিওতে যে কথাগুলো বলে থাকি বা শেয়ার করি আপনাদের সাথে, সেটা একান্তই আমার ভালো লাগা বা আমার আবেগ অনুভূতির কথা বলতে পারেন। তো আমি এটা ব্যক্তিগতভাবে কাউকে উদ্দেশ্য করে বলি না। যখন আমি যে পরিস্থিতি দিয়ে যাই বা যে পরিস্থিতির মধ্যে থাকি, তখন সেই আবেগ অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এটা কেউ আন্তরিকভাবে বলবো, কেউ ব্যক্তিগত পর্যায়ে নেবেন না, আর সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে সবাই মিলে কিন্তু নাস্তা করে নিছি, চাও খেয়ে নিছি, এরপর হচ্ছে যে গুলা আনা হয়েছিল সেগুলাই হচ্ছে গুছাই নিচ্ছি। এখানে হচ্ছে কিছু মাসের বাজার আর পেঁয়াজ রসুন আনা হয়েছিল, সাথে কিছু আলু, সেগুলা গুছাই নিছি। তো এখানে হচ্ছে আম্মা আমাকে হেল্প করে দিচ্ছিল, বস্তা থেকে যে মাসের বাজারগুলো আনা হয়েছিল সেগুলো একটা একটা করে বের করে দিচ্ছিলাম। আমি হচ্ছে স্লিপ দেখে দেখে গুছাই নিচ্ছিলাম বা বুঝে নিচ্ছিলাম যে প্রত্যেকটা জিনিস ঠিকঠাক মতো আসছে কিনা। তো সেই জন্য হচ্ছে আম্মা সহ আমার সাথে জিনিসগুলো বের করে দিছে, আর আমি এখন হচ্ছে স্লিপ দেখে প্রত্যেকটা জিনিস যেটা যেটা আনার কথা ছিল লিস্টে সেগুলো দেখে দেখে তারপর হচ্ছে গুছাই নেব। মাসের বাজারগুলো একসাথে আনলে কিন্তু অনেক ভালো লাগে বা বরকত হয় মনে হয়। দেখবেন যে অল্প অল্প জিনিস কিন্তু বারবার আনলে আনতেও বিরক্ত লাগে, আর জিনিসগুলো মনে হয় বরকত আসে না। তো আমি বলবো যাদের সামর্থ্য আছে বা যারা মোটামুটি স্বাবলম্বী, তাদেরকে কিন্তু একসাথে এভাবে মাসকাবারি বাজারটা করলে কিন্তু অনেক সাশ্রয় হয় আর অনেক উপকার হয়। এভাবে করলে কিন্তু অনেকটা কম দামেও পাওয়া যায় অনেক জিনিস। তো আমি বলবো এভাবে বড় মুদি বাজার থেকে বা মুদি দোকান থেকে মাসকাবারি বাজার যেটা করে থাকি সেটা করে নেওয়াই কিন্তু ভালো বা আমার মতো উত্তম। আমার আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথায় বা কাজে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আজকের ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আপনারাও আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া ও ভালোবাসা রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।